নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমরা এই বছর মানে 2025 এর 1 জানুয়ারিটা কিভাবে কাটালাম। প্রথমেই বলে রাখি, আমি ঠিক করেছিলাম এই বছর আমরা মায়ের মন্দিরে গিয়ে প্রথম দিনটা কাটাবো। তো চলে গেছিলাম দক্ষিণেশ্বর কালীবাড়িতে। আমরা সবাই জানি দক্ষিণেশ্বর কালীবাড়ি গঙ্গার তীরেই একদম অবস্থিত। আজকে এই মন্দিরটা সম্পর্কে তোমাদের কিছু অজানা তথ্য জানাই। 1855 সালের 31শে মে প্রসিদ্ধ মানব দরদি জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী নাকি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে সাহায্য করেছিলেন। সেদিন গিয়েছিলাম যখন, দেখেছি ভালোই ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, কারণ ওই দিন ছিল 1 জানুয়ারি। 1 জানুয়ারি কল্পতরু উৎসবের দিন ভক্ত সমাগম দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে একদম চরম পর্যায়ে পৌঁছে যায়। ভোর 5:30টায় মন্দিরের মূল ফটক খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। এরপর মঙ্গল আরতির মধ্যে দিয়ে সূচনা হয় কল্পতরু উৎসবের। বিশেষ এই দিনে ভবতারিণী মাকে সাজানো হয় নতুন বেশে। কল্পতরু উৎসবে এদিন কড়া নিরাপত্তা থাকে পুলিশের। কথিত আছে 1866 সালের 1 জানুয়ারিতেই কল্পতরু রূপে আবির্ভাব হয়েছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। সেই দিনই তিনি ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের সকলের চৈতন্য হোক। সেই থেকে এই দিনটি কল্পতরু দিবস হিসেবেই পালিত হয়ে আসছে। তাই নতুন বছরে প্রথম দিনটি মায়ের কাছে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনায় আমরা প্রার্থনা করে এলাম। ধন্যবাদ।